ব্যতিচারের পরীক্ষায় তাহলে দেখা গেল ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যে সেম ফেজে যখন দুটো রে পড়ে তখন কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয় বা ব্রাইট পয়েন্ট দেখা যায়, আর অপোজিট ফেজে পড়লে ডার্ক রিজিয়ন বা ডার্ক পয়েন্ট উৎপন্ন হয়। তাহলে এখন এই যে ইন্টারফারেন্স প্যাটার্ন অর্থাৎ অল্টারনেটলি ব্রাইট আর ডার্ক ব্যান্ড যে দেখা যাচ্ছে, এই ব্রাইট আর ডার্ক ব্যান্ডের প্রস্থটা কত এটা একটু পড়তে হবে। যে ব্যতিচার ঝালরের প্রস্থ উইথ অফ দি ইন্টারফারেন্স উইথ ফ্রিঞ্জ উইথটা করতে হবে। তাহলে ধরো দুটো পয়েন্ট সোর্স আছে এ আর বি, এই দুটো পয়েন্ট সোর্স থেকে আলোকরশ্মি এসে এই স্ক্রিনের উপর পড়ে ব্যতিচার ঝালর সৃষ্টি করবে। আমরা পি বিন্দুকে ধরো একটা ফ্রিঞ্জ তৈরি হয়েছে, ওই পি বিন্দুকে ফ্রিঞ্জটার উইথ আমরা দেখতে যাচ্ছি। আমি একটু বড় করেই লিখেছি, এগুলো কিন্তু এত এই গ্যাপটা কিন্তু এতটা মধ্যেই হয়। আচ্ছা, এখন আচ্ছা তাহলে এ থেকে ও, এ এবং বি থেকে সমুদ্রবর্তী একটা বিন্দু হচ্ছে ও। এই যে এও আর বিও এরা ইকুয়াল, এবং আমাদের এটাও বলা হয়েছে যে এই পয়েন্টে একটা ব্রাইট পয়েন্ট, উজ্জ্বল অংশ দেখা যায়। এটাকে বলা হয়, এই যে উজ্জ্বল অংশ যেটা দেখা যাচ্ছে এটাকে তোমার বলা হয় সেন্ট্রাল ম্যাক্সিমা। এই পয়েন্টটা খুব জলজল করে, দিস পয়েন্ট ও ইজ কল্ড সেন্ট্রাল ম্যাক্সিমা। তাহলে we consider that a bright fringe is observed at the point P and at a distance xn দূরত্ব দূরে, এই গ্যাপটা হচ্ছে xn, n-তম ফ্রিঞ্জ বলে xn দিয়ে চিহ্নিত করা হয়। n-তম ব্রাইট ফ্রিঞ্জটা P বিন্দুতে উৎপন্ন হয়েছে। আমাদের বার করতে হবে n-তম ব্রাইট ফ্রিঞ্জটা কতটা চওড়া, n-তম ব্রাইট ফ্রিঞ্জের প্রস্থ বা উইথটা করতে হবে। তাহলে এইটা যোগ করছি, এ থেকে স্ক্রিনের ওপর একটা লম্ব টানছি, আর বি থেকে একটা লম্ব টানছি। এটা ধরো সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এপি স্কোয়ার ফ্রম ট্রায়াঙ্গেল এপিডি পাবে এপি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিপি স্কোয়ার। এডি স্কোয়ারটা কি জিনিস? এডি হচ্ছে ডিস্টেন্স অফ দি স্ক্রিন ফ্রম দি সোর্স। এই জায়গাটা এটাকে বলা হয় ক্যাপিটাল ডি দিয়ে চিহ্নিত করা হয়, ডিস্টেন্স অফ দি স্ক্রিন ফ্রম দি সোর্স। তাহলে স্কোয়ার
এটি স্কোয়ার মানে ডি স্কোয়ার প্লাস এই গ্যাপটাকে 2d দেওয়া হয়। 2d is the distance between the two sources। তাহলে এইটা xn, এইটা হচ্ছে 2d, তাহলে এইটুকু নিশ্চয়ই d হবে, এটা মধ্যবিন্দু, এখান থেকে এই গ্যাপটা d হবে। এটা হবে তোমার dp হয়ে যাবে xn মাইনাস স্মল d তার হোল স্কয়ার, ঠিক আছে, xn মাইনাস স্মল d তার হোল স্কয়ার। একইভাবে বিপি স্কয়ার, বিপিসি ত্রিভুজ থেকে বার করছি, এটাও হবে তোমার স্মল ডি, এদিকটাও যেমন স্মল ডি, তখন এটা 2d, এটাকে এই যোগ করা হয়, এই অংশটা একটা আয়তক্ষেত্র হবে, অর্থাৎ এ ডি সি বি এটা একটা আয়তক্ষেত্র। এটার সিডি বাহুর মধ্যবিন্দু তোমার ও, টোটাল লেন্থটা 2d, তাহলে এদিকটা শুধু ডি আর এদিকটা ডি হবে, ঠিক আছে। আচ্ছা, from triangle BPC, BP square equal to হবে BC square plus CP square equal to হবে D square plus CP, এটা হচ্ছে xn আর এটা d, তার মানে হবে xn প্লাস d তার হোল স্কয়ার। তাহলে এটাকে 2 বলছি, 1 বলছি, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কি হয়, 2 মাইনাস 1 বললে হবে দেখো বিপি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল ডি স্কয়ার বাতিল হয়ে যাবে, xn প্লাস d এর হোল স্কয়ার মাইনাস xn মাইনাস d তার হোল স্কয়ার ইকুয়াল টু হবে xn স্কয়ার প্লাস 2xnd প্লাস d স্কয়ার মাইনাস xn স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হবে 2xnd মাইনাস d স্কয়ার। সুতরাং এদিকে হবে bp মাইনাস ap ইনটু bp প্লাস ap ইকুয়াল টু ডান দিকে হবে 4xnd, 4xnd হবে। আমাদের বার করতে হবে bp মাইনাস ap, অর্থাৎ পাথ ডিফারেন্স বিটুইন দি টু ওয়েভস, bp মাইনাস ap টা বার করতে হবে। তাহলে bp minus AP equal to 4xnd by BP plus AP, 4xnd by BP plus AP, BP plus AP কি, এইটা আর এইটা এদেরকে প্রায় ধরা হয় 2D, 2 ক্যাপিটাল D, অর্থাৎ এটা প্রায় 4xnd বাই 2d, এটাকে 2d ধরা, এই জিনিসটাই এটা, ঠিক আছে। এই গ্যাপগুলো কিন্তু খুব কাছাকাছি, গ্যাপের দূরে দেখেছি আগেও আসবে না, এটাও খুব, এদিকটাও খুব কাছাকাছি, কয়েক মিলিমিটার হয়। আচ্ছা, তাহলে পাথ ডিফারেন্স তাহলে দাঁড়ালো, তাহলে বিপি মাইনাস এপি ইকুয়াল টু 2xnd বাই d। So the path difference between the two interfering beams is equal to 2xnd by d। এবার আমাদের উদ্দেশ্য কি না, এই n-তম যে ব্রাইট ফ্রিঞ্জ হয়েছে তার উইডথটা কত। তাহলে if the point P is bright, or in other words, if the intensity at the point P is maximum, then the path difference BP minus FP equal to 2n into lambda by 2 already পড়া হয়েছে। If the path difference between the two interfering rays is even multiple of lambda by 2, that is n lambda, then constructive interference
is false অর্থাৎ তাহলে n-তম ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে এইটা হয়ে যাবে n lambda যে লিখছি for bright fringe for bright fringe at P BP minus AP equal to 2xn d by d equal to n lambda. So xn equal to dn lambda by 2d. এক দুই ছিল এটাকে আমি 3 বলছি নিচে নিচে আবার এটাও তো হতে পারে the n fringe may be dark. The fringe at the P may be dark, and if the fringe at P is dark, then the path difference will be dp minus ap equal to what multiple of lambda by 2, that is 2n plus 1 into lambda by 2. And for dark fringe at P BP minus AP equal to 2xn d by d equal to 2n plus 1 into lambda by 2. সুতরাং xn equal to 2n plus 1 into lambda d by 4d এইটাকে 4 বলছি। সুতরাং n-তম ব্রাইট ফ্রিঞ্জ আর n-তম ডার্ক ফ্রিঞ্জের অবস্থান আমরা পেয়েছি অর্থাৎ কত দূরে n-তম বা দ্বিতীয় ব্রাইট ফ্রিঞ্জ উৎপন্ন হবে সেটা এই সমীকরণ থেকে, কত দূরে দ্বিতীয় বা চতুর্থ বা পঞ্চম ডার্ক ফ্রিঞ্জ উৎপন্ন হবে সেটা এই সমীকরণ থেকে আমরা পেয়ে যাব।